হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি কিন্তু আমার গ্রুপে এবং ফেসবুক পেজে বলেছিলাম যে কোন ইউনিয়নে কতটি বরাদ্দ আছে সে আপনাদের একটা ভিডিও করে আমি জানাবো। যেহেতু প্রত্যেকের যে কমেন্টগুলো করেন ওই কমেন্টের হচ্ছে রিপ্লাই দিতে গেলে অনেক সময় লাগে। এজন্য আমি আপনাদের বলেছিলাম গ্রুপে যে আপনাদের কোন ইউনিয়নে কতগুলো বরাদ্দ সেটা হচ্ছে আমি একটা ভিডিও করে বলে দিব, যাতে বিষয়টা সহজ হয়। ঠিক আছে, এর আগে যে ভিডিওটি করেছি সেটা কিন্তু পৌরসভা এবং সিটি কর্পোরেশনে কতগুলো বরাদ্দ সেটা কিন্তু এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার হচ্ছে আমি যে ভিডিওটি করব এটা হচ্ছে ইউনিয়নে, আপনার হচ্ছে যারা ইউনিয়নে বসবাস করেন তাদের হচ্ছে কয়টি বরাদ্দ সেটা আজ আমি আপনাদের বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, বা কারো ইউনিয়ন যদি বাদ পড়ে যায় কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে বিষয় হচ্ছে যারা ভিডিওটি দেখবেন অন্তত একটা লাইক কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা ভিডিওটি দেখেছেন। আর হচ্ছে অন্যরা যাতে বিষয়টি জানতে পারে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে রাখবেন, যাতে অন্যরাও বিষয়টা দেখতে পারে। ঠিক আছে, তো আশা করি আপনারা অনেকেই জানেন না যে আপনার ইউনিয়নে কতগুলো বরাদ্দ। আপনারা কিন্তু এটা জানার অনেক আগ্রহ, বা অনেক জায়গা থেকে জানতে চান কিন্তু জানতে পারেন না, সেই বিষয়টা কিন্তু আজ আমি আপনাদের বলে দিব। ঠিক আছে, তো আমি আপনাদের কাছে এটাই অনুরোধ, যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে এরকম ভিডিও চলে আসে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আপনার ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন যে আপনার ইউনিয়নে মাতৃকালীন ভাতা, যেটাকে আপনারা বলেন, অনেকে বলেন মাতৃকালীন ভাতা, অনেকে গর্ভবতী ভাতা, অনেকে শিশু ভাতা, এইরকম নামে এটাকে বলে থাকেন আর কি। কিন্তু এটা প্রকৃতপক্ষে বর্তমানে মা ও শিশু সহায়তা কর্মসূচি নামে পরিচালিত হচ্ছে। তো দেখেন আপনার ইউনিয়নে কতটি বরাদ্দ সেটা দেখতে থাকুন। আমি প্রথম পর্যায়ে আসলে এতগুলা এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি হচ্ছে প্রথমে কিছু বলে যাব, তারপর আস্তে আস্তে স্ক্রল করে নিচে আসব। আপনি আপনার ইউনিয়নটি দেখে আপনি দেখে নেবেন যে আপনার ইউনিয়নে কতগুলো বরাদ্দ আছে। তো এখানে হচ্ছে দেখেন, এই পাশে হচ্ছে এটা হচ্ছে বিভাগ, আপনার বিভাগটা খেয়াল করবেন। এখানে হচ্ছে জেলা, আর এখানে হচ্ছে উপজেলা। ঠিক আছে, এই উপজেলার ভিতরে, আপনার এই উপজেলার ভিতরে যদি ইউনিয়নটা থাকে সেই ইউনিয়নের বরাদ্দ হচ্ছে এই যে এই পাশে। আশা করি বুঝতে পারছেন। এখানে হচ্ছে আপনার ইউনিয়নের নামটা লেখা নেই, আপনার লেখা আছে উপজেলার ভিতর। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার উপজেলা কোনটা, সেই উপজেলার ভিতরে যতগুলো ইউনিয়ন আছে সবগুলোর বরাদ্দ এই পাশে যেটা থাকবে সেটাই হচ্ছে সেই বরাদ্দটা। তো আশা করি বুঝতে পারছেন। আমি এবার কয়েকটি বলতে থাকি আর পরবর্তীতে স্ক্রল করে আস্তে আস্তে নিচে আসবো, আপনারা ওটা দেখে নেবেন। তো দেখেন, আমি প্রথমে আসি বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের বরগুনা যে জেলা, তার হচ্ছে আমতলী একটা উপজেলা। এই আমতলী উপজেলার ভিতরে যতগুলো ইউনিয়ন আছে, এই আমতলী উপজেলার ইউনিয়ন আছে মোট 7টা। এবার প্রত্যেকটা ইউনিয়নে বরাদ্দ হচ্ছে 10টা করে। আশা করি বুঝতে পারছেন। আমি আরেকটা বোঝাই দিই। দেখেন এখানে হচ্ছে এই যে আরেকটা বরিশালে, আমি আরেকটা যাই, এই বরিশাল বিভাগ, এটা হচ্ছে জেলা বরগুনা, এই পাথরঘাটা আছে উপজেলা। এই উপজেলার ভিতরে হচ্ছে ইউনিয়ন আছে 7টা। প্রত্যেকটা ইউনিয়নে বরাদ্দ হচ্ছে 10টা। এই 10টা কি, প্রতি মাসে। ঠিক আছে, প্রতি মাসে 10টা করে বরাদ্দ। এই পাথরঘাটা ইউনিয়নে, পাথরঘাটা উপজেলায় মোট আছে হচ্ছে 7টি ইউনিয়ন। প্রত্যেকটি ইউনিয়নে 10টা করে বরাদ্দ প্রতি মাসে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে যেগুলো আছে আপনাদের হচ্ছে, যদি এখানে কারো উপজেলা থেকে থাকে সেগুলো একটু দেখেন। আর আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি, আমি পরবর্তী পেজে কিছু আবার আপনাদের দেখাবো। দেখেন এখানে হচ্ছে বরিশাল বিভাগের বরিশাল জেলার উপজেলা আছে গৌরনন্দী। এখানে হচ্ছে আপনার 7টা ইউনিয়ন আছে। এখানে কিন্তু আবার প্রত্যেকটা ইউনিয়নে 15টা করে বরাদ্দ। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়নে প্রতি মাসে 15টা করে বরাদ্দ। তো এইভাবে আপনারা দেখে নেন যে আপনাদের উপজেলা কোনটা। এখানে কিন্তু বিভাগ আছে, এখানে জেলা আছে, আর এখানে উপজেলা আছে। আপনারা একটু কষ্ট করে দেখেন, আর আমি কিছু কিছু বলে দিব, আর আপনারা কিছু কিছু দেখে নেবেন, তাহলে বিষয়টা সহজ হবে। নাহলে আমার একের পক্ষে যদি এইভাবে বকবক করে বলতে যাই অনেক সময় লেগে যাবে। তো দেখেন, আমি একটু নিচে আসি। বরিশাল মনপুরা, এই বরিশাল বিভাগ, ভোলা হচ্ছে ভোলা হচ্ছে জেলা, আর এই মনপুরা আছে উপজেলা। এখানে মোট মনপুরায় কয়টা আপনার ইউনিয়ন আছে? 4টা। প্রত্যেকটা ইউনিয়নে প্রতি মাসে 15টা করে বরাদ্দ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি একটু নিচে আসি।
আমি কিন্তু একটু দ্রুত যাব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন যে আপনাদের কোনটা হচ্ছে উপজেলা, ঠিক আছে? আর যারা যদি এটা হচ্ছে আপনারা মিস করে ফেলেন, একটু ব্যাকে যেয়ে আবার একটু টেনে দেখলেন। তো দেখেন এখানে আপনাদের গুলো দেখেন, আমি আস্তে আস্তে নিচেই যাচ্ছি। দেখেন এই যে বরিশাল, এটা আছে বিভাগ, এটা জেলা, আর এটা উপজেলা। এই উপজেলার আওতায় যতগুলো ইউনিয়ন আছে, আপনি আগে দেখবেন যে আপনার উপজেলা কোনটা, তারপরে হচ্ছে ইউনিয়নটা না না দেখলেও হচ্ছে। আপনার উপজেলার ভিতরে যতগুলো ইউনিয়ন আছে সবগুলো হচ্ছে এই যে এখানে 10টা, মানে ডান দিকে যেগুলো লেখা থাকবে সেই কয়টা হচ্ছে প্রতি মাসে বরাদ্দ। তো এবার হচ্ছে চট্টগ্রাম বিভাগ, আমি হচ্ছে বরিশাল বিভাগটা শেষ করে ফেলেছি। আমি এবার চট্টগ্রাম বিভাগে আসতেছি। এই যে দেখেন, প্রথমটা আমি বলি, চট্টগ্রাম বিভাগ, জেলা বান্দরবান, আর উপজেলা আছে লামা। লামায় মোট ইউনিয়ন আছে 7টা। এই 7টা ইউনিয়নে প্রতি মাসে 10টা করে বরাদ্দ। এটা কিন্তু প্রতি মাসে, আগে কিন্তু ছিল আপনার বছরে একবার আসতো, এখন কিন্তু প্রতি মাসে, এটা তার মানে সব সময় চলমান থাকে, ঠিক আছে? তো দেখেন এরপরে হচ্ছে রুম, এই যে চট্টগ্রামের বান্দরবান হচ্ছে জেলা, রুমা একটা উপজেলা, এটা হচ্ছে 15টি। কোনোটায় আছে 10টা, কোনোটায় আছে 15টা, ঠিক আছে? তো আমি একটু নিচে আসতেছি, আপনারা একটু দেখেন যে আপনাদের কোন উপজেলাটা। উপজেলায় দেখে ডান পাশে যেটা লেখা ওইটা হচ্ছে প্রতি মাসে বরাদ্দ। এবার দেখেন চট্টগ্রাম, চট্টগ্রামে ব্রাহ্মণবাড়িয়া আছে জেলা, উপজেলা আছে আশুগঞ্জ। এই আশুগঞ্জে যতগুলো ইউনিয়ন আছে, 8টা ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে প্রতি মাসে 10টা করে বরাদ্দ। তো এভাবে আপনারা একটু দেখে নেন আপনাদের কোনটা। আমি একটু নিচের দিকে যাচ্ছি। এই যে চট্টগ্রামের চাঁদপুর, চট্টগ্রাম হচ্ছে বিভাগ, চাঁদপুর হচ্ছে জেলা। এর হচ্ছে মতলব দক্ষিণ, এখানে মোট এই মতলব দক্ষিণে ইউনিয়ন আছে 6টা, প্রত্যেকটা ইউনিয়নে 10টা করে বরাদ্দ। পরেরটা আছে দেখেন চট্টগ্রাম চাঁদপুর, এর মতলব উত্তর, দক্ষিণ থেকে উত্তরে কিন্তু বরাদ্দ আবার একটু বেশি। দেখেন মতলব উত্তরে আছে 14টা ইউনিয়ন। মতলব উত্তর, এটা কিন্তু একটা উপজেলার নাম। আর এই ইউনিয়ন আছে মোট 14টা, এখানে হচ্ছে প্রতি মাসে বরাদ্দ হচ্ছে 15টা। তো দেখেন আমি একটু এই যে বাঁশখালীটা একটু দেখি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা, বাঁশখালী হচ্ছে উপজেলা, এখানে হচ্ছে 14টা ইউনিয়ন আছে এই বাঁশখালী উপজেলার ভিতরে, এখানে হচ্ছে বরাদ্দ 15টি। তো দেখেন এইভাবে দেখতে থাকেন আপনাদের, দেখেন আপনাদের কোনটা একটু খুঁজে নেন। এই আমি একটু পড়ি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা যেটা, তা সেখানে 5টি ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে 10টা করে প্রতি মাসে বরাদ্দ। এটা কিন্তু আমি আবার একটু বলি, এটা কিন্তু আপনারা ওই যে যেটা বলেন গর্ভবতী ভাতা, শিশু ভাতা বা মাতৃকালীন ভাতা, এইটাই কিন্তু সেইটা, ঠিক আছে? তো এখানে কিন্তু 4 থেকে 6 মাস গর্ভবতী থাকতে হয়। তো দেখেন ওই যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা যে জেলা, সেখানে হোমনা নামে একটা উপজেলা আছে, সেখানে ওই হোমনা উপজেলার অধীনে 9টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নে 10টা করে বরাদ্দ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা একটু কমেন্ট করবেন। আপনি কোন জেলা থেকে বা কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমার ভিডিওটি কত লোকে দেখতেছে বা কোন কোন জায়গায় ছড়িয়েছে। আসলে ভিডিওটি কষ্ট করে করা, আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন তাহলে উৎসাহ কিন্তু থাকে না, পরবর্তী ভিডিও করতে নিরুৎসাহিত বোধ করি আর কি। এর জন্য আপনারা অন্তত একটু লাইক কমেন্ট করবেন, যাতে বুঝতে পারে যে না, ভিডিওগুলো আপনারা দেখতেছেন। তো দেখেন এভাবে আপনারা সাথে থাকেন আর আপনাদের এগুলো দেখতে থাকেন। চট্টগ্রামের ফেনী, ফেনী হচ্ছে জেলা, পরশুরাম এটা মানে উপজেলা, এখানে হচ্ছে 3টি ইউনিয়ন, এই পরশুরামে 3টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি 10টা। আবার এর উপরে যে কক্সবাজারের উখিয়া, উখিয়া এখানে 5টা ইউনিয়ন আছে, 15টা বরাদ্দ, ঠিক আছে? কোথাও 10টা, কোনোটা 15টা। এবার দেখেন এখানে হচ্ছে চট্টগ্রামের ফেনী, দাগনভূঞা, এখানে 8টা ইউনিয়ন আছে, দাগনভূঞা উপজেলা, 8টা ইউনিয়নে হচ্ছে প্রত্যেকটিতে 10টা করে বরাদ্দ। এটা হচ্ছে কি, চট্টগ্রামের লক্ষ্মীপুর হচ্ছে জেলা, এখানে লক্ষ্মীপুর সদরে হচ্ছে আপনার 21টি ইউনিয়ন আছে, বাবা অনেকগুলো ইউনিয়ন। যাই হোক, আপনারা আশা করি দেখেছেন। আমি একটু নিচের দিকে আসি, না হলে কিন্তু এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উপজেলা বা ইউনিয়ন খুঁজেই পাবেন না, ঠিক আছে? তো আমি একটু নিচে আসি, দেখেন এখানে চট্টগ্রাম বিভাগটাই আমি এখনো শেষ করতে পারিনি। চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী জেলা, বেগমগঞ্জ যে উপজেলা, সেখানে হচ্ছে 10টা করে বরাদ্দ প্রতি মাসে। তো দেখে নেন আপনাদের কোনটা। আমি এখনো চট্টগ্রামে শেষ করতে পারিনি, আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের কোনটা, দ্রুত গতিতে দেখে যাবেন, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি একটু দ্রুত এটা করতেছি আর কি।
আমি কিন্তু ওটা শেষ করে ফেলেছি। চট্টগ্রাম এবার আছে ঢাকা বিভাগে ঢুকেছি আমি। ঢাকা বিভাগে দেখেন ঢাকা যে বিভাগে ঢাকা জেলা কেরানীগঞ্জে হচ্ছে 12টি ইউনিয়ন আছে, সেখানে হচ্ছে প্রতি মাসে বরাদ্দ 10টা। এবার ঢাকা ধামরাই যে উপজেলা তার আওতায় আছে 16টি ইউনিয়ন, সেখানে হচ্ছে 15টি বরাদ্দ। ঠিক আছে, তো এভাবে আপনারা দেখতে থাকেন। এই যে ফরিদপুর সদরে যেটা বা ফরিদপুর সদরে 12টি ইউনিয়ন আছে, সেখানে হচ্ছে 10টা করে। আবার তার নিচে ফরিদপুরের যে বোয়ালমারী উপজেলা, সেখানে হচ্ছে 10টি ইউনিয়ন আছে, এখানে হচ্ছে 15টি বরাদ্দ। ফরিদপুরে যে ভাঙা, সেখানে 12টি ইউনিয়ন আছে, 15টি বরাদ্দ। তো আপনারা এটা দেখতে থাকেন। আমরা হচ্ছে একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, না হলে শেষ করতে পারবো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। গাজীপুরের শ্রীপুর যেটা, সেখানে হচ্ছে 15টি বরাদ্দ প্রতি মাসে। কোনো একজন কমেন্ট করেছিলেন যে গাজীপুরের শ্রীপুরে বরাদ্দ কতটি না কি যেন একটা প্রশ্ন করেছিলেন, আমার মনে পড়তেছে আর কি। সেখানে হচ্ছে 8টি ইউনিয়ন আছে, 15টি করে বরাদ্দ। দেখেন আছে গোপালগঞ্জের কাশিয়ানী, এখানে হচ্ছে 14টি ইউনিয়ন আছে, 10টা করে বরাদ্দ। তো আপনার কোনটা আপনি দেখে নেন, আমি আর বরবাদ করতে পারতেছি না আসলে। অনেকগুলা, এতগুলো বলাও একটু কষ্টকর, আপনি একটু দেখে নেন। এই যে কিশোরগঞ্জ, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা 7টি ইউনিয়ন আছে, প্রত্যেকটিতে 15টা করে বরাদ্দ। আমি মাঝে মাঝে একটু একটা করে বলতেছি, আর আপনাদের যেটা আপনারা দেখে নেবেন। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার নিকলী যে উপজেলা আছে, সেখানে 7টা ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নে আছে 15টা করে বরাদ্দ। ইটনা, ঢাকা কিশোরগঞ্জের ইটনা, এখানে হচ্ছে 15টি বরাদ্দ। ইটনাটা কেন জানি আমার কাছে একটু পরিচিত পরিচিত লাগতেছে, ঠিক মনে করতে পারতেছি না এই সময়ে। ঢাকা বিভাগের মাদারীপুর সদরে 15টি ইউনিয়ন আছে, 15টি করে বরাদ্দ প্রত্যেকটা ইউনিয়নে। ঢাকার হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় হচ্ছে 10টা ইউনিয়ন আছে, প্রত্যেকটিতে 15টা করে বরাদ্দ। তো দেখে নিন আপনাদের কোনটা। দৌলতপুরে হচ্ছে মানিকগঞ্জে, দৌলতপুরে 15টা, মানিকগঞ্জের সাটুরিয়া হচ্ছে 10টা। আপনাদের কোনটা দেখে নেন, যদি কোনোটা মিস হয়ে যায় আপনি কমেন্ট করবেন, আমি পরবর্তীতে কমেন্টের উত্তর দিব। আর কোনটা বুঝতে সমস্যা হলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। আর ওই যে আপনাদের যেটা বলেছিলাম কোথা থেকে গিয়ে দেখছেন, অন্তত একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন, যাতে আমি বুঝতে পারি যে না, ভিডিওটি কয়েকজনে দেখেছে বা তারা উপকৃত হয়েছে। নাহলে এত রাত জেগে আপনারা বুঝতেই পারছেন যে আমি কিন্তু রাত্রে কাজটা করতেছি। আসলে দিনে সময়টা একটু কম পাই, এই জন্যই হচ্ছে রাত্রে কাজটা করতেছি আর কি। ভিডিওটি তৈরি করতেছি, আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখেন শরীয়তপুরের সদরে হচ্ছে 11টি ইউনিয়ন আছে, 15টি করে বরাদ্দ। আগের যে ভিডিওটি দিয়েছিলাম ওইটা কিন্তু পৌরসভা সিটি কর্পোরেশনে, আর এটা হচ্ছে ইউনিয়নের যে বরাদ্দগুলো সেগুলো কিন্তু আমি এখন বলতেছি। আশা করি আপনারা যারা কমেন্ট করেছিলেন যে আপনার ইউনিয়নে কয়টি বরাদ্দ আপনি জানতে চান, তারা উপকৃত হবেন। তো দেখেন আমি কিন্তু ওটা শেষ করেছি, এখন খুলনা বিভাগে ঢুকেছি। খুলনার হচ্ছে বাগেরহাট সদর হচ্ছে 10টি ইউনিয়ন আছে, প্রত্যেকটিতে 10টা করে। ঠিক আছে, তো দেখেন বাগেরহাটের সবগুলো উপজেলাতেই দেখেছি 10টা। বাগেরহাটে 10টা, বাগেরহাটের শরণখোলাতে আছে 15টা। ঠিক আছে, তো দেখেন এখানে চুয়াডাঙ্গা জীবননগরে 15টা। এইগুলো আসলে যারা এইমাত্র ভিডিওটি দেখতেছেন তারা হয়তো অনেকে বুঝতে পারেনি, তো আমি আরেকটু বুঝাই দিই। যেমন খুলনা, খুলনা হচ্ছে বিভাগ, যশোর জেলা চৌগাছা একটা উপজেলা, এখানে হচ্ছে 11টি ইউনিয়ন আছে, 11টি ইউনিয়ন হচ্ছে প্রতি মাসে হচ্ছে 10টা করে বরাদ্দ। 11টি ইউনিয়ন মিলে না, 11টি ইউনিয়নের প্রত্যেকটিতে 10টা করে বরাদ্দ। তো যশোর দেখেন, যশোর এভাবে দেখতে থাকেন। আপনার দেখেন আপনার উপজেলা কোনটি। ঝিনাইদহ ঢুকে গেছি, ঝিনাইদহ মহেশপুর হচ্ছে 12টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি প্রতি মাসে হচ্ছে 10টা করে বরাদ্দ। দেখেন আপনার কোনটা, আপনি দেখে নেন, এতগুলা বলা আসলে খুবই কষ্টকর বিষয়। খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার মিরপুরে হচ্ছে 13টি ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নে প্রতি মাসে 10টা করে বরাদ্দ। তো দেখেন এখানে হচ্ছে মাগুরার হচ্ছে শালিকাতে হচ্ছে 10টা করে। ঠিক আছে, মাগুরা জেলা শালিকা যে উপজেলা, সেখানে হচ্ছে 7টি ইউনিয়ন আছে, এখানে হচ্ছে 10টা করে বরাদ্দ। সদর হচ্ছে 15টি করে বরাদ্দ। তো যাই হোক, এর পরবর্তীতে নড়াইল সদরে হচ্ছে 13টি ইউনিয়নে 10টা করে বরাদ্দ। আমি একটু দ্রুত যাচ্ছি আর কি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
ঠিক আছে। তো আপনারা একটু দেখে নেন আপনাদের কোনটা। খুলনা সাতক্ষীরা জেলা, খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা যে উপজেলা, সেখানে হচ্ছে 12টি ইউনিয়ন আছে, প্রত্যেকটিতে আছে 10টা করে। আপনাদেরগুলো আপনারা খুঁজে নেন। তো আশা করি হচ্ছে আপনারা দেখতে পেরেছেন বা জানতে পেরেছেন। যদি কোনোটা বাদ থেকে থাকে, কেউ যদি আপনার উপজেলাটা খুঁজে না পান, অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আপনারা হচ্ছে, আমি আবারও আপনাদের বলতেছি যে যারা হচ্ছে ভিডিওটি দেখেছেন, কোথা থেকে দেখছেন অন্তত কমেন্ট করবেন, একটু জানাবেন, ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে না আপনারা ভিডিওগুলো দেখতেছেন। যেহেতু আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি, আপনারা যদি না দেখেন তাহলে আসলে আমার কষ্ট যেটা সেটা বৃথা হয়ে যাবে। তো আশা করতেছি আপনারা উপকৃত হবেন। আর হচ্ছে আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই একটা ফলো দিবেন। আর হচ্ছে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনাদের যদি কোনো উপজেলা বা সিটি কর্পোরেশন বা পৌরসভার বরাদ্দটা জানতে না পারেন এই ভিডিও দেখে, তাহলে কমেন্ট করবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ, শুভরাত্রি।